হ্যামিলন শহরটি একসময় শান্ত, সুন্দর এবং সাজানো গোছানো ছিল। কিন্তু ১২৮৪ সালে এই শহরে ভয়ানক ইঁদুরের উপদ্রব শুরু হয়। ইঁদুরের দল শহরের প্রতিটি কোণায় ঘুরে বেড়াতে লাগল। ঘরবাড়ি, দোকানপাট, রান্নাঘর, কোথাও ইঁদুরের উপদ্রব থেকে মুক্তি ছিল না। ইঁদুরের দল খাবার নষ্ট করত, কাগজপত্র কেটে ফেলত এবং মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। এমনকি বাচ্চাদের স্কুলের ব্যাগেও ইঁদুর পাওয়া যেত। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে ইঁদুরের কারণে শহরের মানুষ শান্তিতে ঘুমাতেও পারছিল না। শহরের মেয়র এবং গণ্যমান্য ব্যক্তিরা এই সমস্যার সমাধান খুঁজতে বারবার বৈঠক করছিলেন, কিন্তু কোনো উপায় বের করতে পারছিলেন না। এমন সময় একদিন শহরে এক অদ্ভুত লোক এসে উপস্থিত হল। লোকটির পরনে ছিল রঙিন আলখাল্লা, মাথায় চোঙার মতো টুপি এবং হাতে ছিল একটি লম্বা বাঁশি। সে সরাসরি মেয়রের অফিসে গিয়ে বলল, আমি আপনাদের এই ইঁদুরের সমস্যা থেকে মুক্তি দিতে পারি। আমি ইঁদুর শিকারী এবং আমি আমার বাঁশির সুরের মাধ্যমে সব ইঁদুরকে তাড়িয়ে দিতে পারি। মেয়র একটু ভ্রু কুঁচকে বললেন, বিনিময়ে তুমি কি চাও? তখনই সভায় উপস্থিত সবাই একসঙ্গে বলে উঠলেন, তুমি যা চাও আমরা তাই দেব। টাকা চাও, সোনা চাও, জমি চাও, ঘর চাও, বাড়ি চাও, সব তোমাকে দেব, কেবল আমাদের রক্ষা করো। লোকটি একটু হাসল এবং বলল, ঠিক আছে, আমি কাজ শুরু করি। সে বাইরে বেরিয়ে নিজের রঙিন আলখাল্লাটার মধ্য থেকে দারুণ একটি বাঁশি বের করল এবং বাঁশি বাজাতে শুরু করল। আশ্চর্যের বিষয়, সেই বাঁশির সুর শুনে শহরের সব ইঁদুর একত্রিত হতে লাগল। নর্দমার গর্ত থেকে, অন্ধকার গলি থেকে, রান্নাঘরের পেছন থেকে দলে দলে ইঁদুর বেরিয়ে আসতে লাগল। সুরের সম্মোহনে পাগলের মতো ইঁদুরের দল লোকটির পেছনে ছুটতে লাগল। শহরের পাশে একটি নদী ছিল যার নাম ভেজার। বাঁশিওয়ালা সেই নদীর দিকে হাঁটতে শুরু করল আর ইঁদুরের দল তার পেছনে পেছনে চলতে লাগল। একসময় বাঁশিওয়ালার বাঁশির সুর থেমে গেল। সেই সুরের চক্রবাঁকে যেন এক উন্মাদনা এসে ভর করল ইঁদুরের দলে এবং তারা পাগলের মতো নদীর জলে ঝাঁপিয়ে পড়ল। হ্যামিলনের বাসিন্দারা বিস্ময়ে দেখল কিভাবে ইঁদুরেরা একে একে নদীর জলে ডুবে যাচ্ছে। এভাবেই হ্যামিলনের বাঁশিওয়ালা ইঁদুরের কবল থেকে শহরবাসীকে মুক্ত করল। ইঁদুর বিদায় নেয়ার পর শহরের মানুষজন স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু বাঁশিওয়ালা তার সম্মানী চাইতে গেলে মেয়র এবং শহরের গণ্যমান্য লোকেরা প্রতিশ্রুত সোনাদানা তো দিলেই না, বরং তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিল। বাঁশিওয়ালা খুবই দুঃখ পেল এবং প্রতিশোধ নেয়ার বাসনা তার মনে জন্ম নিল। কিছুদিন পর, যখন শহরের লোকজন গির্জায় প্রার্থনায় ব্যস্ত ছিল, সেই ক্ষুব্ধ এবং প্রতারিত বাঁশিওয়ালা আবার ফিরে এল। এবার তার মাথায় লম্বা লাল টুপি এবং গায়ে লম্বা একটি পোশাক ছিল। সেই পোশাক থেকে বের করল একটি ছোট বাঁশি এবং বাজাতে শুরু করল। কিন্তু এবার বাঁশির সুর একেবারেই ভিন্ন ছিল। এই সুর শুনে এবার আর ইঁদুর বেরিয়ে এল না, বরং শহরের সমস্ত শিশু একত্রিত হতে লাগল। সুরের মূর্ছনায় শিশুরা বাঁশিওয়ালার পেছনে পেছনে চলতে লাগল। সরু পথ থেকে বড় পথ, পাহাড়ের কোল থেকে নদীর কূল, শিশুরা একে একে হারিয়ে যেতে লাগল। এই দলের মধ্যে মেয়রের আদরের কন্যাও ছিল। বাঁশিওয়ালা শিশুদের নিয়ে কোথায় যেন হারিয়ে গেল। শহরের মানুষজন অনেক খোঁজাখুঁজি করল, কিন্তু কোথাও শিশুদের খুঁজে পেল না। কেবল দুটি শিশু ফিরে এল। একজন অন্ধ ছিল, তাই সে বুঝতে পারেনি কোথায় যাচ্ছে। আরেকজন বোবা ছিল, তাই কিছু বলতে পারল না। এভাবেই হ্যামিলনের বাঁশিওয়ালা তার প্রতিশোধ নিল এবং শহরের সমস্ত শিশুদের নিয়ে অজানায় হারিয়ে গেল। এরপর আর কখনো দেখা যায়নি সেই রহস্যময় বাঁশিওয়ালাকে। হ্যামিলনের শহরবাসী তাদের প্রিয় সন্তানদের হারিয়ে চিরদিনের জন্য শোকগ্রস্ত হয়ে রইল। শহরের মানুষ এই ঘটনার জন্য মেয়র এবং গণ্যমান্য ব্যক্তিদের অভিশাপ দিতে লাগল, কারণ তাদের লোভ এবং প্রতারণার কারণে শহরের সব শিশুরা হারিয়ে গেল। এই ঘটনার মধ্য দিয়ে হ্যামিলনের বাঁশিওয়ালার গল্প পৃথিবীর অন্যতম মর্মান্তিক এবং শিক্ষণীয় কাহিনীতে পরিণত হল। এই কাহিনী আমাদের শেখায় যে, প্রতিশ্রুতি ভঙ্গ করা এবং অন্যকে প্রতারণা করা কখনোই ভালো ফল বয়ে আনে না। হ্যামিলনের মেয়র এবং শহরের গণ্যমান্য ব্যক্তিদের প্রতারণার কারণে শহরের মানুষকে চরম মূল্য দিতে হয়েছে। এই ঘটনার মধ্য দিয়ে মানবজাতির প্রতি একটি গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে: সততা এবং নৈতিকতার মূল্য অপরিসীম এবং অন্যায়ের শাস্তি অবশ্যই আসে।